আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে নতুন ভিডিওতে। আজকে দেখাবো গাজীপুর এবং গাজীপুরের একটি বাসা যেখানে ভাড়াটি বাসা যারা দূর দূরান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন, তারা কিভাবে থাকেন বা আমরা কিভাবে থাকি তার বিষয় বস্তু নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে বাসাগুলা, সেই বাসাগুলো আপনাদের সাথে পরিচয় করে দেব এবং যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে জানাতে চাই যে আমরা কিভাবে থাকি বা কেমন বাসায় থাকি, এর ভাড়া কত বা এখানে কিভাবে থাকি এ বিষয়ে আপনাদের জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আমার সামনে যে দেখছেন বাড়িগুলো, এগুলো আসলে এক ভাড়াটিয়া বাড়ি, নর্মাল বাড়ি। তো নর্মাল বাড়ি কেমন হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখেন, এই যে সামনে দেখেন, যে সামনে এই এই যে সামনে আসছি আমি, ডান সাইড ডান পাশে যে রুমগুলো দেখছেন এগুলোতে সবগুলোতেই ভাড়াটিয়া আছে। এখন হয়তো সকালবেলা, আজকে শুক্রবার, সবাই ঘুমাচ্ছে, তো আপনাদের দেখাইতে পারছি না। আর অনেকগুলো রুম এই বাড়ির ভিতরে, এই যে দেখেন বাড়ির ভিতরে অনেক রুম। তো দেখেন, আর রান্নার জন্য যারা রাঁধতে পারেন তারা তো রাঁধবেনই। আর এই হলো গোসলের জায়গা, এবং থালা বাটি যে ধোয়ার জন্য এই জায়গা। সামনে বাথরুম, টয়লেটের এ পাশের যে রুমগুলা, এগুলাও প্রত্যেকটা রুমে লোক আছে। আর যে রান্নার জন্য, আপনারা যারা রান্না করতে পারেন তা তো রান্না করবেন, এবং যারা পারেন না তাদের জন্য রান্না করার লোকের ব্যবস্থা আছে। তো আপনারা দেখছেন যারা ব্যাচেলার, রান্না করতে পারেন না, তাদের জন্য এই খালা আছে। খালা অনেক সুন্দর রান্না করে। তো রান্নার জন্য যাদের ব্যবস্থা লাগবে, খালা রান্না করে দেয়। খালা, তো কতদিন ধরে রান্না করছেন আপনি এই বাসায়? হ্যাঁ, তাই না? না, 3 বছরের বেশি? বেশি না? তো এই যারা মনে করেন যে দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে রান্না করে দেন। কত টাকা করে নেন একজন? 600 টাকা করে। আচ্ছা, তো খালাকে ধন্যবাদ। ও, এখানে আছে 2টা বাথরুম। আমাদের বাসায় এটা, আমি এইগুলো একটু দেখানোর ব্যবস্থা চেষ্টা করছি। এই নিজে প্রত্যেকটা রুমে কিন্তু লোক আছে, দেখবেন জুতা তাদের বাইরে রাখা আছে। এই হলো ভাড়াটে বাড়ির অবস্থা। এই ইস, এ বাবা, কত বড় একটা কুত্তা! কত বড় একটা কুকুর বাবা! আমাকে দেখে ভয় পাচ্ছে কুত্তাটা। এই যে হলো, এদিকে নির্মল বাতাস, পরিবেশের জায়গা। এধারে ময়লা ফেলানো হয়, এই হলো ময়লার জায়গা। পাশে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু
এক মালিকের, অর্থাৎ ফ্যাক্টরির একটা মালিকের। আর অনেকে ভাবছেন যে শুধু ব্যাচেলার বাসা, ফ্যামিলি বাসা কি? নাই, অবশ্য ফ্যামিলি বাসা আছে। এই সামনে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্যামিলি বাসা। একটু জুম করে দেখেন, ওই সামনে আরও এই বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে। রুম সবগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকে অনেকগুলা বাড়ি, এই দেখেন কতগুলা। এই আর এই দেখেন কতগুলা রুম। এগুলা রুমের ভাড়া অনেকগুলো আছে, 2800 থেকে 3000-এর মধ্যে আপনারা ভাড়া নিতে পারবেন। তো ভাই, এই হলো আমাদের গাজীপুরের ভাড়া বাড়ি। এখানে একটা কল লাগানো আছে, এখানে গোসল করা এবং থালা বাসন ধোয়ার জন্য। ওই যে সামনে একটা বাড়ি দেখছেন, এটাও একটা ভাড়া বাড়ি। এটাতে ফ্যামিলি ভাড়া দেওয়া হয়, ব্যাচেলার দেওয়া হয় না। আর তো সামনে আপনাদের দেখাবো যে আমরা শুধু ভাড়া বাড়ি দেখালাম, কিন্তু আমাদের বাজার করা বা রাস্তাঘাট এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকে কতগুলো রুম আছে। তো এই রুমের জন্য যে গোসলখানা, এটাই হলো তাদের গোসলের জন্য জায়গা। দেখেন বালতি, মগ বা কল আছে। এখানে 2 থেকে 3 জন মানুষ গোসল করতে পারে। তো আমি একটু রাস্তার দিকে বের হচ্ছে। দেখুন এই হলো মেন রাস্তা, অনেক ব্যস্ততম রাস্তা। এটা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর সামনে অনেকগুলো ফ্যাক্টরি যেখানে মানুষ শ্রম দেয়। আর এটা একটি চায়ের দোকান, বন্ধ। আর শুক্রবার বলে বন্ধ আছে, এটাও বন্ধ। সামনে যে রাস্তা, এই রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাওয়ার জন্য রাস্তা। দেখুন রাস্তার 2 সাইডে দোকান আছে। আর আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি বড় ফ্যাক্টরি। এখানে সুতা তৈরি হয়। আর সুতা তৈরি হয়, এটার নাম হচ্ছে স্কাইনিট পাওয়ার লিমিটেড। পরে আজ শুক্রবার, তো লোকজনের যাতায়াত কম, কিন্তু এই রোড অনেক ব্যস্ততাপূর্ণ রোড। আপনারা হয়তো জানেন না, অনেক ব্যস্ততাপূর্ণ রোড। আমি চলে আসলাম স্কাইনিট পাওয়ারের গেটে। তো এই হলো স্কাইনিট পাওয়ার লিমিটেড। এর আগে যে জঙ্গল ভরা জায়গাটা দেখালাম, বললাম যে এটা মালিকের, কোনো এক মালিকের। তো এই ফ্যাক্টরির মালিকের এই জায়গাটা ছিল। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। অন্য একদিন দেখাবো আপনাদের অন্য এক জায়গা। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।